নমস্কার। ওম চ্যানেলে সকলকে স্বাগতম। আজকের শিরোনাম সত্য মিথ্যা। চলুন শুরু করি। গুরুদেব ও শিষ্য একটি বনের পথ দিয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটি অশ্বত্থ গাছের তলায় বসেছিলেন। ঠিক তখনই শিষ্য বলে উঠলেন, গুরুদেব, ঠিক ও ভুলের বিচার করব কিভাবে? সত্য বললে মানুষ কষ্ট পায়, আবার মিথ্যা বললে মানুষের মন অশান্ত হয়ে যায়। তাহলে কোনটা ঠিক? গুরুদেব মাটিতে পড়ে থাকা একটি শুকনো পাতা তুলে তিনি বললেন, বলো তো, এই পাতাটা মিথ্যা? শিষ্য অবাক হয়ে বললেন, না গুরুদেব, এটি তো একটি গাছের অংশ। গুরুদেব হালকা হাসলেন, বললেন, যখন এটি গাছের সাথে ছিল তখন সবুজ ছিল, এখন শুকনো। সত্য তেমন, পরিস্থিতি বদলালে তার রূপ বদলায়, কিন্তু স্বরূপ বদলায় না। শিষ্য চুপ হয়ে গেল। গুরুদেব আবারও বললেন, যে সত্য অন্যের কল্যাণ করে না তা অহংকার, আর যে মিথ্যা অন্যের ভালো করে তা করুণা। কিন্তু একটা কথা মনে রাখবে, করুণা থেকে স্বার্থ জন্মায়, তাই সেটিও মিথ্যে হয়ে যায়। মাথা নিচু করে শিষ্য বসে রইল। তাহলে গুরুদেব, আমি বিচার করব কিভাবে? গুরুদেব গাছের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন, যে কথা বলার আগে তোমার মন শান্ত থাকে, আর যে কথা বলার পর তোমার বিবেক তোমাকে প্রশ্ন করে না, সেটাই সত্য। বাতাসে পাতাগুলো নড়ে উঠল। শিষ্যের চোখে জল। সে বুঝে গেল, সত্য মানুষের মুখে নয়, সত্য থাকে হৃদয়ের গভীরে। এখান থেকে আমরা শিখতে পারলাম যে যে মানুষ মিথ্যা বলে তার বিবেক তাকে প্রতিনিয়ত প্রশ্ন করে। সেই মিথ্যাচারী মানুষ